তো করা লাগে না, চিন্তা টেনশন তো আসে, এগুলা শুই না খারাপ লাগছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা শুনছেন এসএল ভয়েস। আজকের অডিও কলটিও আমাদের নিয়মিত ফোনালাপের একটি মুহূর্ত। কথাগুলো একদম স্বাভাবিকভাবেই এগিয়েছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন এবার তো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছো? ভালো। কি করতেছো? শুয়ে আছি। তো আপনি কি করেন? এই তো আমি কাজ করতেছি। তাই। তো দুপুরে খাওয়া দাওয়া করছো? আপনার কি খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? হ্যাঁ, দুপুরে খাইছি। রাতের খাওয়া তো এখনো খাননি, তাই না? দুপুরে না রাতের খাবার এখনো খাই নাই। আরো এই তো আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাম। ও আচ্ছা। তো দিনকাল কেমন চলে আপনার? ভালো না, গতকাল তো একটা সমস্যা হয়েছে, সেটা তো তুমি জানো তাই না? জানি তো। তো এরকম কাজ কেন করো? হ্যাঁ, এরকম কাজ আমি কখনো তোমারে করতে কইছি? কে কি করে না করে এগুলো দেখা লাগবো কে? একটা বিলাই রে তো ইয়া করা লাগবো কে? তুমি যেখানে থাকো তখানে সেফ থাকলেই তো হ। আর তোমার এখানে তো বিলাই হাগু করে নাই, বিলাই তোমার এখানে হাগু করছে? বিলাই করছি, বিলাইয়ের জায়গায় হাগু করছে, তো তোমার সমস্যা কি? ওটা ধরা লাগবো কে? হ্যাঁ। ও, আমারে কষ্ট দিতে ভাল লাগে তাই না? আমি এগুলো শুই না, কত একটা খারাপ লাগছে আমার, জানো তুমি? হ্যাঁ, আমি তো জানি না, পরে দিয়ে আমারে আমার আমারে বলো নাই তুমি, আমি তো শুনছি, আমারে তো আমার দুলা ভাই বলতাছে যে লাকি একটা শোনো নাই কি, আমি বলছি কি বলেন, শুনি নাই। ও সোহাগের তো বিলায়ে কামড় দিচ্ছে হাতে, ও রক্ত বের হয়েছে। বলে কি বলেন এগুলা কথা, আমি তো শুনি নাই, আমারে তো ফোনও দেয় নাই কে সকালে, তো আমারে তো বললো না একটু যে সমস্যা হয়েছে। তো আমার রাতে ঘুমানোর পরে হয়েছিল, তো তুমি রাতে হয়েছে, তুমি তাহলে সকালে আমার এখানে ফোন দিব না? তুমি ফোন দেও নাই, কেউ ফোন দিচ্ছ আর একজনের। সে বলতেছে আমার যে ভ্যাকসিন দেওয়া লাগবো, এটা করা লাগবো, ওটা করা লাগবো। তো আমি তো ভয় পেয়ে গেছি, মোবাইলে অনলাইনে কত কিছু দেখি, বিলাই আসুক দিলে কেমন করে বিলাই হয়ে যায়গা, তো আচরণ কিরকম করে বিলাইয়ের মতো মেও 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 করতে থাকে। তো আমি ওগুলো শুনে তো তোমার মেসেজ পাঠাইছি, অনেকগুলো মেসেজ দিছি যে কিভাবে কি হইলো, বিলাই কি করার লাগবো কে? তো পরে বিকালে বেলা তোমার এখানে, পরে বিকাল বেলা তোমার এখানে কল দিয়ে দেখলাম তো না, অনেকগুলাই কাটা গেছে গা ফোন বিলায়ে। হ্যাঁ। ও, আমার এখানে কান্দাতে ভাল লাগে, আমার টেনশন দিতে ভাল লাগে, এটাই, আর কিছুই না। আরে কিছুই তো না, এগুলা কোনো কিছু না, এটা কোনো কিছু জানো, অনেকে কোনো কিছু ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু না, ঠিক আছে, কিন্তু মনের মতো তোমার মনের ভিতরেও তো একটা দুঃখ দিকে চলতেছে, বা আমার মনের ভিতরে তো দুঃখ দিয়ে চলতে, যে বিলাইয়ে কামড় দিলে কি না কি হয় না কি, মানুষের তো নানান কথা বলে, মানুষের অনেক গুণে অনেক কথা বলে, কার কথা সত্যি আল্লাহর উপর জানে। হ্যাঁ, পরে আমি তো ভয় পেয়েছিলাম, ভয় পাওয়ার পরে তো আমিও পরে ডাইরেক্ট গরম পানি আছে না, একবারে গরম আগুনের পানি ঢালছি, হাতে মনে ঢালছি আর চিৎকার পারছি, বুঝছো? এই পানি ঢালছি আর ওই জায়গা চিৎকার পারছি, তারপরেও জিদ করে ঢালছি গরম পানি। তারপরে পরে তোমার দুলাভাইরা আছে না, তোমার দুলাভাইরা কল দিলাম, বললাম যে একটু ডাক্তারের কাছে ফোন দিয়ে শোনো তো, বিলাই কাম মারতে আমারে, যে কি কোনো সমস্যা হইব, কোনো ইনজেকশন নেওয়া লাগবো,
পরে ঠিক আছে আমি তখন জানাইতেছি। পরে সে ডাক্তারের কাছে ফর্ম দিয়েছিল কিনা জানি না, কিন্তু পরবর্তী সে বলতেছে যে ফোন দিয়ে শুনছে যে আমার এখন ইঞ্জেকশন দেওয়া লাগবে, ভ্যাকসিন দেওয়া লাগবে। পরে আমি বললাম আমার কাটা গেছে, এরকম করে দেখালাম, রক্ত বেড়াইতেছে, পুরো দেখালাম। পরে বলতেছে যে ইঞ্জেকশন দেওয়া দেরি করার দরকার নেই। পরে আমি ওই মুহূর্তে আমার যে বাংলাদেশে আঙ্কেল আছে না, ওই ডাক্তার কেবল ডাক্তার, পরে হেরে আমি ওই মুহূর্তে কল দিচ্ছি, কিন্তু কল তখন ঢুকে নাই। পরে তাড়াহুড়া করে কোনো কিছু দিশে না পাইলে আমাদের মহাজনের গাড়িও ছিল না। পরে আমি কি করছি, উবারের গাড়ি ঠিক করছি, উবারের মাধ্যমে গাড়ি ঠিক করছি। গাড়ি ঠিক করে পরে বাংলাদেশের যে ফার্মেসি আছে না, এখানে গেছি, মানে মেডিকেলের মধ্যে ডাক্তারের চিকিৎসা করে। ওখানে যাওয়ার পরে ওই বলতেছে যে আমার তো বিলে কামড় দিছে, এখন গাড়ি কি করা যায়। ও ডাক্তারে বলতেছে তো এখানে তো এরকম ভ্যাকসিন ওষুধ দেওয়া হয় না, আপনি এক কাজ করেন সদর মেডিকেলে যান, ওখানে আকামার কার্ড দিলে আপনাকে ভ্যাকসিন দিয়ে দিব ওরা, ফ্রিতে দিয়ে দিব। আমি বলছি আমার আকামার কার্ড নাই, আমার তো তাহলে হইতো না। ওরকম আপনি কফিলে নিয়ে দেন সাথে করে। আসলে আমার কফিলও তো নাই, নিতাম কারে। ওরকম তাহলে কি করার, চেষ্টা করেন, দেখতে পারেন কোনো মাধ্যমে, আর যদি না পারেন সমস্যা নাই, ডেটল দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধোন, বারবার পরিষ্কার করে ধোন। পরে আমি ওই মুহূর্তে আবার কি করছি, বাংলাদেশে ডাক্তার আছে না, যেও ডাক্তার, ওই কল দিচ্ছি। পরে কল ঢুকছে, তখন আমি ভাবছি যে মেডিকেলে যাইবো, আমার মহাজনের ভাই হেরে ফোন দিয়ে মানে করছি যে কোন জায়গায় আছে। পরে গাড়ি ওই জায়গায় আসছিল। পরে আমি ডাক্তারের ফোন দিচ্ছি, যখন বাংলাদেশের ডাক্তার, জিয়াউল ডাক্তার, ফোন দেওয়ার পরে সে বলতেছে যে এই অবস্থা এরকম এরকম বলছে, কি করবেন, কিচ্ছুই করা লাগবে না, তুমি সাবান দিয়ে অথবা কাপড় ধোয়া পাউডার অথবা সার্ফেক্সিল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বারবার তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কিচ্ছু লাগবো না। পরে আমি একটু আস্তে আস্তে পাইলাম যে ভাই তাহলে মনে হয় কিছু হইতো না। এগুলো অনেকে যে বলতেছে এরকম এরকম, এগুলো খায় না কিছুই করা। আর এখন বিলে যেগুলো খায় ওগুলো খাওয়ানো যায়, কোনো সমস্যা নেই। আর বিলে যদি জীবাণী করবেন যে উজু করলেও সমস্যা নাই, উজু হয়ে যায়। তার মানে কি বিলে কামড় দিলে কিছু হয় না। মানুষ যারা বলে এগুলো মিথ্যে কথা বলে। আর যে অনলাইনে ভিডিও দেখছি ওগুলো সব ভুয়া। পরে আমি একটু ভয়টা দূর হইলো, পরে আমি কি করছি, তারপরে মনে মনে ভয় লাগে। পরে কই যাইমু, পরে মেডিকেলে যাইমু, পরে কই দৌড়াদৌড়ি কথা যাইমু, কি হয়, আকামা নাই, তারপরে কি করা যায়। পরে কয়েকটা বাঙালি আসছিল, আর বলতেছি যে ভাই আপনি ভ্যাকসিন দেন। আমি বলতেছি তো ভ্যাকসিন দেওয়াটা অনেক কষ্টকর যাবো, যেহেতু আমার কোভিড নাই, আকামা নাই। পরে বলতেছি চেষ্টা করেন ভাই, টাকা দিয়ে হইলো ভর্তি হইলো, চেষ্টা করেন। পরে ওনাকে একটা নাম্বার দিল, নাম্বারটি বললো যে এই নাম্বার ওই জায়গায় মেডিকেল বাঙালি আছে, ওর কাছ থেকে ফোন দিলে কিছু টাকা দিলে হয়তো দিয়ে দিব। পরে আমি পেলাম দেখি, ওই মুহূর্তে আবার রয়েছে মেডিকেলে, মানে বাইরে ঘুরতেছি তখন। এই পরে আবার কল দিছি আঙ্কেল রে, আবার কেবল আঙ্কেল রে কল দিছি। কল দেওয়ার পরে বলতেছে তুমি ভয় পাবে না, হুদ্দা, তোমার কে এগুলো কথা বলে, কিছু হতো না। হ্যাঁ, তোমার কিচ্ছুই করা লাগবো না, তুমি সাবান দিয়ে বারবার দাও, ঠিক হয়ে যাবে, কিচ্ছুই করা লাগবো না। আর যদি ব্যথা করে তাহলে ব্যথার একটা বড়ি খাইবা, আর কিচ্ছু হইতো না। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আপনার কথা শুনে আমার একটু ভয়টা দূর হচ্ছে। তোমার যদি দৌড়াদৌড়ি করে, তোমার যদি মানুষের কথা বিশেষ করে তুমি যদি ইঞ্জেকশন দিবা তাও দেও, সমস্যা নাই, টাকা যদি বেশি হয়ে থাকে তোমার দেও, কিন্তু দেওয়া লাগবো না, কিচ্ছু হইতো না। তুমি এইভাবে হাতটা সুন্দর করে পরিষ্কার বারবার করে ধোও, পার্লারটা সাবান দিয়ে অথবা কাপড় ধোয়া সাবান অথবা সার্ফেক্সিল দিয়ে পরিষ্কার করে ধোও, এইটা করো, কিচ্ছু হইতো না, সমস্যা নাই। ব্যথা করলে ব্যথা বই খাবা। পরে আবার আমি আইব আইয়া, পরে আমাদের এখানে যে লোকে তারা আছিল ওদেরকে বললাম যে তাহলে গরম পানি করো। তুমি গরম পানি কইরা আবার লবণ দিয়া পরে যাতে এই পানি পরা নিয়ে ফুটিয়ে নিচ্ছি, বুঝছো, সোয়া বইটা ফুটিয়ে পরে হাতে মনে দিয়ে দিচ্ছি। পরে কই কিচ্ছু হইতো না, ইনশাআল্লাহ।
তারপরেই চলতেছে ভয় হারা। এখন তো বর্তমানে ঠিকই আছে, চলতেছে ভালোই। তো এই রাতের বেলা পেট ব্যথা করতে অনেক, পরে একজনের কাছে ওষুধ নিয়েছি, তো বিষ ব্যথা বান্ধা কমে করবোই আসলো। তো। এখনো ওই যে ওই আঙ্গুলটা আর কি ধরাতে পারতেছি না আমি। পারবা না, সামান্য ওই কাটা ছিল তো আঙ্গুরটা এরকম একবারে কামড় দিয়ে কাটা শেষ করে কাটাগুলো লাইছে। আর কামড় দিয়ে মারছিল, মনে করছে আমি কি মনে করছিল এটা মুরগির রান, এভাবে কামড় মারছে বুঝছো। হুম। মুরগির রান দিবে কামড়ি ধরে না, ওই কামড়ি ধরছে, আমার ছাড়ে না। পরে আমি মুখের মধ্যে চিপ মেরে বলা আমার চিপ মেরে ধরছি, পরে ছাড়ছি, পরে মারছি এক আসার, পরে অন্য জন্য ভিডিও বাধ্য করছি, তো এরা পরে পালাই দেয়। তা এখন এটা নিয়ে সবাই বলতেছে, তারা এখানে যারা বুঝবা না এরা বলতেছে কিচ্ছু হইতো না, সমস্যা না। আর যেহেতু বাচ্চা বিড়াল আরো না, আর পালিত বিড়াল তো সমস্যা নেই, কিচ্ছু হইতো না। ভিডিও নিডিও নেট মেট এগুলা সব আর কি সমস্যা কি, এগুলো আরো মানুষের আতঙ্ক দেয় বুঝছো। যাই হোক এখনকার কথা হলো কি জানো, বলো। চিন্তা করো না, টেনশন করো না, ঠিক আছে। চিন্তা টেনশন তো করা লাগে না, চিন্তা টেনশন তো আসে, এগুলা শুই না খারাপ লাগছে। তোমার খারাপ লাগছে অনেক? হ্যাঁ। খারাপ লাগবোই, তুমি কল দিছিল না, আমি তখন ওষুধ খেয়ে ঘুমাইছিলাম বুঝছো। আসসালামু আলাইকুম। ফোনালাপের একটি অংশের পর বন্ধুরা, আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো আমাদের ফোনালাপেরই একটি স্বাভাবিক মুহূর্ত, বাস্তব মুহূর্ত। ফোনালাপের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের কাছে সহজ ও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। চলুন এবার ফোনালাপের পরবর্তী অংশটি শুনি। হ্যালো। হ্যাঁ। টেনশন চিন্তা করো না, কিছু হইতো না, আল্লাহ ভরসা, ঠিক আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ কি রান্না করছিলা, কিছু বললা না তো। রান্না করছি হচ্ছে টমেটো দিয়া পাঙ্গাস মাছ ভুনা করছি আর শাক ভাজি। তাই? আচ্ছা, তো বন্ধুরা আজকের খাইছো? ফোনালাপটি, দুধ হ্যাঁ খাইছো? না না এখনই না, এখনই না, আরেকটু পরে পরে একটু করো, আরেকটু কথা বলো। পরে কি করছো? পরে দুধ অল্প দুধ করছি, গরম করছি। দুধ কি নিয়ে আসছিলা না আধা কেজি? হ্যাঁ নিয়ে আসছি, নিয়ে আসা আধবাও দিছি আর আধবা থুয়া দিছি। ফ্রিজে থাকলেও সমস্যা নাই, টাটকা 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 নিয়ে খাওয়া ভালো বুঝছো। নিয়ে আইছি এক পা করছি, গরম করছি আর এক পা থুয়ে দিছি। ফ্রিজে রেখে দিছ? ফ্রিজে 3 পা আছে। ভালো। কি আনছিলা? না কালকে আনছিলাম না, কালকারটা গরম করতে মনে নাই, কালকে আর খাই নাই কে, কালকে অমনি ফ্রিজে থুয়ে দিছিলাম। আর আজকে আনছি না, আজকেরটা মনে করো এক পাও দিছি আর এক পা ওই বোতলে, বড় বোতলে থুয়ে দিছিলাম না দুধ, ওই বড় বোতলে আবার ঢাইলা থুয়ে দিলাম। ভালো করছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে। দুধ খাইতে হবে, ডিম খাইতে হবে, তাহলে শরীর স্বাস্থ্য বাড়বে। আর তোমারে বলছি না যে চিকিৎসা করার জন্য, ওই যে কালকে ডাক্তার কাছে আমি তোমার নাম বলে দেবো, তুমি ফার্মেসি যায় ডাক্তার দিয়ে যাবা, খুঁজবা এগুলা পাও কিনা বুঝছো। চেষ্টা করবা পাওয়ার জন্য, যদি পাও তাহলে নিয়ে আসবা বুঝছো। আচ্ছা। তা এখন কি তুমি ঘুমাইবা?
হ্যাঁ আমি এখন ঘুমাবো, ঘুম ধরছে, 9টা বাজে আছে। আচ্ছা তাহলে ভালোভাবে ঘুমাইও, কিন্তু রেস্ট করো না, ভালো থেকো, ঠিক আছে? হুম। খাওয়া দাওয়া ঠিক মতো করো। ওকে তাহলে রাখি, হ্যাঁ বন্ধুরা, আজকের ফোনালাপটি এখানেই শেষ করছি। আশা করি পুরো ফোনালাপটি আপনাদের ভালো লেগেছে। এই ফোনালাপটি ভালো লাগলে একটি লাইক ও আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এসএম ভয়েসের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ফোনালাপ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।